18 জুলাই 2024 ফেসিবাদ বিরোধী আন্দোলনে রণক্ষেত্র উত্তরার আজমপুর এলাকা। উত্তরা পূর্ব থানা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে দখলে নেয় ছাত্র জনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলির সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চতুর্মুখী হামলার বিপরীতে ঢাল তৈরি করে ছাত্র জনতা। দেশ টিভির হাতে আসা সেদিনের ফুটেজে দেখা যায় উত্তরা পূর্ব থানার ছাদ থেকে টার্গেট করে ছাত্র জনতার উপর গুলি ছুটছে পুলিশ। থানার সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একাধিক থেঁতলে যাওয়া নিথর দেহ। আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করতে এলে তাদের উপর তুলে দেওয়া হয় র্যাবের একটি গাড়ি। আন্দোলন চলাকালে একাধিক জায়গায় ছাত্রলীগ, যুবলীগ হামলা করে বলে জানান সেদিনের প্রত্যক্ষদর্শীরা। ছিল আপনার ছোট ছোট আর্মস ছিল, ওটা পকেটে এরকম মিশিং দেখা যাচ্ছিল আর ভয়ও দেখাচ্ছিল এদিক দিয়ে গেলে গুলি করে দিব। সিসিটিভি ফুটেজে দেখা যায় অব্যাহত গুলির মুখে আজমপুর রোডের দিকে পিছু হটে ছাত্র জনতা। রোড ডিভাইডারে বসে থাকা মুগ্ধ দাঁড়াতেই লুটিয়ে পড়েন মাটিতে। সেদিন ঠিক কতজনের মৃত্যু হয় সে এলাকায় তার কোনো হিসাব মেলেনি আজও। তবে সব ছাপিয়ে বিউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি কথাটি হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। মৃত্যুর আগ মুহূর্তে পাশে ছিলেন মুগ্ধের বাল্যবন্ধু আশিক। বলছিলেন সেই ভয়াবহ সময়ের কথা। জানান মুগ্ধের ঠিক কপাল বরাবর লেগেছিল বুলেট, এতে খুলে যায় মাথার পিছনের খুলি। মুগ্ধ আসলে ঠিক এই জায়গাটাতেই শেষদা যেভাবে দেয় শেষদার পজিশনে পড়ে আছে, আর ওর মুখটা আমার দিকে ঘুরে চোখ দুটা খোলা ছিল। মুগ্ধ হত্যার বছর ঘুরে এলো। ঘর জুড়ে থরে থরে সাজানো মুগ্ধর সব অর্জন। নেই শুধু মুগ্ধ, বাড়ি জুড়ে এখন বিশাল শূন্যতা। সে শূন্যতা সবচেয়ে বেশি বিদ্ধ করে স্নিগ্ধকেই। আমরা দুই ভাই যখনই সময় পেতাম আমাদের বাইক নিয়ে ট্রাভেল করতে বেরোতাম। এই জিনিসটা সব থেকে বেশি মিস করি, কারণ ও যাওয়ার পর এখন আমার আর কোনো পার্টনার নাই যার সাথে আমি বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো। ফেসিবাদ থেকে মুক্তির জন্য শহীদ হওয়ার তীব্র বাসনা ছিল মুগ্ধর। দুদিন আগেই পরিবারের আলাপচারিতায় বলেছিলেন সে কথাই। সে তার মারে বলতেছে, আম্মু আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, তুমি কি আমরা যদি থাকতাম তুমি কি আমাদেরকে দিতা? তবে বছর পার হলেও বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মুগ্ধের পরিবার। ইন্টারন্যাশনাল ক্রাইম স্টোরের যে তদন্ত সংস্থা আছে তারা খুবই ধীর গতিতে কাজ করছে। তাদের অনেকেরই সদিচ্ছার আসলে অভাব আছে। তদন্তের যে চার্জশিট জমা দেওয়া হবে সেটাই এখনো পর্যন্ত ঠিকভাবে করা হচ্ছে না। তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই হতাশ। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তবে ন্যায় বিচারের আশায় এখনো প্রহর গুনছে শহীদের পরিবার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।